প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। শিলচর শহরতলির এক যুবতীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ের চেষ্টা করে সুয়াতপুর এলাকার এক যুবক। সম্প্রতি কলেজ পড়ুয়া যুবতীকে নিয়ে মেঘালয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করে প্রতারক যুবক। নিজেকে একজন বিশাল সম্পত্তির মালিক এবং গাড়ি বাড়ি রয়েছে বলে যুবক প্রতারণা করে যুবতীকে বিয়ে করার চেষ্টা করে। যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা রঙ্গিরখাড়ি পুলিশে অভিযোগ জানান। সেই সঙ্গে পরিবারের লোকেরা নিকটাত্মীয় নিউ লাইফ ফাউন্ডেশনের ডিরেক্টর কমরুল ইসলাম লস্করের সাহায্য নেন এবং মেঘালয় থেকে যুবক যুবতীকে পুলিশ উদ্ধার করে শিলচরে নিয়ে আসে এবং পরিবারের লোকেদের কাছে সমঝে দেওয়া হয়। শনিবার এক সাংবাদিক বৈঠকে যুবতীর পরিবার এই কথাগুলো জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবতী জানান তাকে প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সবকিছু বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছে। এদিন সাংবাদিক বৈঠকে যুবতী নিকটাত্মীয়া কমরুল ইসলাম লস্কর ও মেয়ের কাকা ঘটনার সবিশেষ তুলে ধরেন। আমরা জানতে চাই। আমি তো রাত থেকে আইসি, আমার ইচ্ছা মতো আইসি, আমার এখন ফোর্স করি আনছি না, আমার মা বাবাই আনছি না, কেউ ফোর্স করি না, আমি ইচ্ছা মতো আইসি। ফার্স্টে আমি কোর্টও রায় দিলে ইসলাম যে আমি ছেলের সঙ্গে যেতাম, তারপরে আমি টানা দেওয়ার পরে আমি চিন্তা করছি যে ছেলে এইটা বাজে, তার লোক গেলে আমার ভবিষ্যৎ দিত না, এইটা লাগে আমি আমার মা বাবারই কেন আইসি। আমি আর মা বাবার লোকে আমি সুখে বাসি, সুন্দরও বাসি, কোনো অসুবিধা নাই, আমি আর মা বাবার লোকে রইতাম চাই। তুমি তো এমনি পড়াশোনা করো না, দিও পড়াটা চালাইয়া যাইবা তুমি। দিও ছেলেটাই তোমার মিসগাইড করছে নাকি? দিও যেটা অত্যাচার করছে করছে, আজ থেকে এটা জানি আর অত্যাচার হয় না, আমি তো মেয়ে, আমার একটা ভবিষ্যৎ আছে। তোমার মানে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়ে নিছে, জি। ছেলেটাই কিচ্ছু করেনি। জি না। তো বেকার ছেলে। জি। তুমি মা বাবার সঙ্গে থাকবা এখন, ঠিকই তো। ভবিষ্যতে যদি আরো মানে কিছু ক্ষতি করতে চায়, হ্যাঁ, তো এটার লেগে তুমি মানে কি চাও, মানে আইনের কাছে তুমি? আমি আইনার কাছে অনুরোধ করিয়া কইয়ার যে আমার আর ই যেটা করছে করছে আর দুবার এটা আর কিছু আর জানি না করে। তুমি স্টেপ নিবা, তোমরা ফ্যামিলি থেকে স্টেপ নেওয়া হইব আরো না? হ্যাঁ, বিভিন্ন ইয়েতে দেখছি আমরা, দুই একটা মানে পোর্টালে দেখছি, মানে কিছু মিথ্যা কিছু নিউজ বেড়াইছে বা ইয়ে করে। এই সম্পর্কে তোমার মন্তব্য কি? যেটা ভিডিওস ভাইরাল করছে করছে, এটা জানি আর দুবারা হয় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করিয়া কইয়ার, আমিও তো মেয়ে, আমার তো ভবিষ্যৎ আছে, দুবারা এইটা ভিডিও জানি আর পাইলেন না করে। ওইটা প্রশাসনের কাছে তুমি মানে দাবি জানাই যে যেটা আমি একটা স্টেটমেন্ট দেখছি, স্টেটমেন্টটা খালকের যেটা দিছে, এই ছেলে যেটা দিল সেন্টার, হে তো সেন্টারে কোনো পেশেন্টও না, বা হে আমার পার্সনের কোনো ড্রাইভারও না। এক নম্বর এগুলা তো মিথ্যা। দুই নম্বর কথা হয়েছে গিয়া এগুলা তো সাজানি প্ল্যানিং। যারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা বুঝতে পারবা যে একটা চক্র আছে, যে আমার মান সম্মান নিয়া খেলা করার চেষ্টা করে। তো কথা হয়েছে গিয়া যদি কারণে মারা হইতে শুধু কাপড় ওইভাবে ফাড়া হয়নি, এই জিনিসটা যে কেউ অ্যানালাইজ করলে বুঝতে পারবা যে এটা এইভাবে নাই। তো যাই হোক, আমি এটা নিয়ে বেশি আমি কইতে চাই আর না, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট আছে একটা মেয়ের লাইফ, এটা ইম্পর্টেন্ট আছে। হে ছেলে কতটা তার এগেনস্টে কিতা কমপ্লেন আছে না আছে প্রশাসনের জানা আছে, এবং কই ক্রাইমে জড়িত আছে এটাও প্রশাসনের জানা আছে। তো আমার ভুলটা, অপরাধটা এটাই যে একটা মেয়ের লাইফে সেভ করা, এটাই আমার অপরাধ হয়েছে। আর এরা অপরাধ হাজারবার উঠুক, যদি কোনো মেয়ের ক্ষেত্রে আমি যদি গিয়া এরকম করতে লাগে, আজকে এটা উঠছে, আরও বহু কিছু উঠলেও এরকম যদি কেউ বিপদই থাকে, আমার গিয়া স্টেপ বাড়িয়ে আমি সাহায্য করতে লাগে, আমি অবভিয়াসলি করবো। এটা আমি একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে আমি কইয়া যে এই জিনিসটা আমি করবো। আমি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে আমার নাম লইয়া যেটা হয়েছে এটা আমি কিচ্ছু করি, কিন্তু যাতে এই মেয়েটার ভিডিও ভাইরাল হয় না, বা মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, তাই পড়াশোনা করতো, বা মেয়েটার ফ্যামিলিরও একটা লাইফ মানে যে আছে, মান সম্মান আছে, যেভাবে তারা এটারে নিয়ে জলগুলা করে, এটা প্রচণ্ড বাজে। এবং তারা মানে বিভিন্ন অ্যাঙ্গল থেকে প্রেশার ক্রিয়েট করে এটা বুঝাইবার চেষ্টা করে যে মেয়ে দিলাও তার সব সমাধান হয়ে যাব। কিন্তু যেহেতু মেয়ে এখানে যেতেই ইচ্ছুক নয়। আমি এই মেয়েটার আঙ্কুল বা চাচা।
আমার এই যে বাতিজি যেটা ভুল করছে জানিয়েও তাই একটা ভুল করছে। যা কিছু করার পরে কোর্টেও গেছে, কোর্টও তাকে তাইরে টানার দিছে। টানার দেওয়ার পরে যে তাইটা মানে বুঝতে পারছে যে আমি আমার জীবনের মধ্যে বহুত বড় একটা ভুল করছি। যেহেতু তাইরে এটা অফার দেওয়া হয়েছে যে দেখো তুমি আবার ভুল ডিসিশনে যারা, হ্যাঁ তুমি ভুল ডিসিশনে যারা, তোমার এখনও সময় আছে, তুমি যদি বালাপথে যাইতে চাও যেতে পারবে। আলটিমেটলি দেখো তাই একটা শিক্ষিত মেয়ে, যেটা বন্ধু বান্ধবের সঙ্গে পড়িয়ে যে তাই ভুল ডিসিশন লইয়া আজকে এই স্টেপ নিছে। ফাইনালি তাই এটা বয়স কম, ফাইনালি তাই এটা বুঝতে পারছে যে আমি তো এটা ভুল কাজ করি। আর তখনও তাই আইনের কাছে কইছে যে ঠিক আছে আমার মা বাবারে কাছে দিয়া দাও। তখন মানে এই যে কমরুল জৈন তাই আমরা রিলেটিভ এবং তাই আঙ্কল তাই থানাতে আসলা। আমার দাদারে ফোন করছে তারা, আমার দাদা খুব বেশি বিজি আসলা, যেতে পারছই না, গতিকে কমরুল আঙ্কুলকে তারা সমঝাইয়া দিছে। এতে যে মনে করো একটা ব্লাইম উঠাইছে যে কমরুল আঙ্কুলে তার 10 লাখ টাকা নিয়ে যে মেয়েটা আমরা সমঝাইয়া দিছে, এটা আলটিমেটলি সব ভুল। হ্যাঁ, এটা সে মানে ভুল করছে যে যা কিছু করছেন এনে আমরা রিলেটিভ বা একটা পাগনি, যার কারণে তানে গার্জেন হিসাবে সমঝাইয়া দিছে। আর যে